সবকে ফেলে দিচ্ছিল মোহনা, বাঁচিয়ে নিল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবো বলতে থাকে, যাক বাবা বেঁচে গেলাম, এই বলে হসবিটা খেয়ে নেয়। তখনই সেখানে শিরিন চলে এসেছিল, আর তখন শুভ তাড়াহুড়ো করে হসবিটা লুকিয়ে ফেলে। এরপর সেখানে চলে এসেছে মোহনা। মোহনা তখন কিছু ঘুরে ঘুরে দেখতে থাকে আর বলে, এই কিচেন, এই বাড়ি, রান্নাঘর সমস্তটা আমার। এখন আর সেখানে শুভ নেই। আয়ানি বা কতদিন আমাকে দূরে সরিয়ে রাখতে পারবে, কতদিন শুভ শুভ করবে? ও তো আর ফিরবে না ওর কাছে। আর আয়ানকে ঠিক আমার কাছে আসতে হবে, এই বলে হাসতে থাকে। এরপর দেখা যাবে শিরিন যে এনেছে খাবারগুলো, সেখান থেকে খাবার বের করে নিতে থাকে। আর তখনই শুভ একটা বাটি দিয়ে দেয়। আর তখন দেখা যায় মোহনা বলে, আমি জানি এই বাড়িতে কোথায় কি রয়েছে, বুঝতে পেরেছো? তুমি না রান্নাঘরটা একদম ক্লিন করে রাখবে সব সময়, হাইজিনটা মেনটেন করা খুব দরকার। তখন শুভ বলে, ওকে ম্যাম। মোহনা পুরোপুরি ওরা বসে থাকে আর তখন সেখানে যায়। এদিকে তখন শুভ বলে, একজন মেয়ে প্রেগনেন্ট হলে তার চলাফেরা, হাঁটা সব কিছুতে একটা পরিবর্তন আসে, কিন্তু মোহনার মধ্যে তো কোনো লক্ষণই আমি দেখতে পারছি না। ঠাম্মি কি তবে ঠিক কথাই বলেছে? সব সময় কেমন ছুটে ছুটে বেড়াচ্ছে। কি তখনই শুভর মোবাইলের অ্যালার্মটা বেজে ওঠে আর বলে, আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। ওষুধ খাওয়ার অ্যালার্মটা বেজেছে। কি ভেবেছিলি তোর মা এত কাজে, এত ব্যস্ততায় তোর মা কিচেন সামলাতে গিয়ে তোর ওষুধ খাবারের কথা ভুলে যাবে? না না, ওষুধ খাবারের কথা ভুলবে না, এই বলে ওষুধ খেয়ে নেয়। ওদিকে দেখা যাবে পূর্বী আদির প্রশংসা করতে থাকে আর বলে, এই বাড়িতে দিদির কথা বলছো তো? দিদির কী পছন্দ? মানে ছেলের হচ্ছে মা বলতে অজ্ঞান, আর মাও হচ্ছে ছেলে বলতে অজ্ঞান। তখন বলে, হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই তো মা সারাক্ষণ শুভ শুভ করে যায়, তাই না? আর আমার সাথে তো প্যারাজন করে যায়। মা খুব একটা আমাকে পছন্দ করে না, আমি বলেই মুখ বুজে সহ্য করি। না না ছোট কাম্মা, আমাকে বলতে দাও। কোনো মেয়ে হলেই না শুনিয়ে দিত। তারপর দেখা যাবে ফুড সালাদ নিয়ে এসেছে, আর তখন সবাইকে বলতে থাকে, তোমাদের জন্য তো নিয়ে এসেছি, খাও খাও তোমরা। পূর্বী তখন খেতে থাকে। ডোনাকে বলে, তুমি খাবে? এরপর বলে, যা না। আর তখন এদিকে জিজ্ঞেস করতে থাকে মোহনা যে এই বাড়িতে কার কি পছন্দ। আর তখন বলে, কার কি পছন্দ? আচ্ছা আমি তোমাকে বলছি। আর এদিকে ডোনা তখন বলে, আচ্ছা মোহনা, তুমি মানে চাইছো সবার মন জুগিয়ে নিতে, জোগাড় করে নিতে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। আর তখন বলে, না আসলে আর কি। এরপর দেখা যায় শুভ দাঁড়িয়ে দেখতে থাকে। আর তখন পূর্বী বলে, আমি বলছি কার কি পছন্দ। এই বাড়িতে না সবাই যদি একটু ফুলকো ফুলকো লুচি, আলুর তো মানে এগুলো পায় যদি না, আর তার মধ্যে হচ্ছে মিহির, তাহলে সবাই জমিয়ে খাবে। আর মেজদিবাইয়ের তো তুলনাই নেই। মেজদিবাই ওই দুধ চা, আদা দিয়ে দুধ চা যদি পায় না, তাহলে তো আর কোনো কথাই নেই। তখনই সেখানে চলে আসে মেজদিবাই, মানে মেজকাম্মা। এসে তখন বলে, কী রে ছোট, কি বলছিস আমার নামে? তখন বলে, না না ওই আর কি। রেগে মেগে তাকিয়ে থাকে। একটা জায়গায় গিয়ে বসে মেজকাম্মা, মনে মনে বলতে থাকে, এর থেকে তো শুভই বেস্ট ছিল, এতটা খারাপ ছিল না। ওটা যে কি করে এই বলে রাখতে থাকে। সেখানে তখন সেবন্তী আসে। এরপর সেবন্তী এসে শিরিনের কাছে দাঁড়িয়ে থাকলে এদিকে দেখা যাবে মোহনা সেই ফুড সালাদগুলো খেতে যাবে। সেই মুহূর্তে শুভ দৌড়ে এসে বলতে থাকে, ম্যাম এটা খাবেন না, আপনি তো প্রেগনেন্ট। তখন তো সেবন্তী চমকে যায়। সেবন্তী তখন শুভর কাছে গিয়ে বলতে থাকে, আচ্ছা তুমি কি করে জানলে যে ও প্রেগনেন্ট? তখন বলে, না না স্টিফেনি দির কাছ থেকে তো শুনেছি যে উনি প্রেগনেন্ট। তখন সেবন্তী বলে, তোমাকে এত কিছু সামলাতে হবে না, বুঝতে পেরেছো? তুমি এদিকে ওই রান্নাঘরটাই দেখবে, তাহলেই চলবে, এত কিছু নিয়ে মাথা না ঘামালেও চলবে। তখন শুভ সেখান থেকে চলে যায়। মেজকাম্মা বলে, কতদিন এভাবে থামাবে বলো তো? কতদিন? এই যে ও যে বাচ্চা নিয়ে ঘুরছে, হ্যাঁ কিছুদিন পর তো সবাই জানবে আস্তে আস্তে করে। তখন সবাইকে কি বলবে ও কার বাচ্চা নিয়ে এভাবে ঘুরছে? তখন এদিকে সে কষ্ট পায় আর বলে, শুভটা যে কি করে বুঝতে পারি না, কেন আমাকে এই অশান্তিতে রেখে গিয়েছিস? তখন শুভ মনে মনে বলতে থাকে, আমি জানি মা, তোমাদের সবারই কষ্ট হচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। মোহনাকে আরেকটু নজরে নজর রাখতে হবে। একটা মা যখন গর্ভবতী, তখন তার তো এমন সিম্পাথি থাকার প্রয়োজন না, তার যেরকম থাকার প্রয়োজন তার মধ্যে তো একটাও আমি দেখছি না মোহনার মধ্যে। ওইদিকে দেখা যায় আকাশ রেডি হচ্ছে মোহনার সাথে দেখা করবে বলে। আকাশ সেনের মা তখন বলে, তুই তো মোহনার সাথে দেখা করতে যাচ্ছিস, এই সময় মায়েদের জন্য মা হওয়াটা কতটা যে খুশি, আমার মেয়েটা মা হতে চলেছে, আমি কিনা সুন্দর করে যত্ন করব, আদর যত্ন করে রান্না করে খাওয়াবো, তা পারছি না, জেদ করে ওই বাড়িতে রেখে এসেছিস। তখন আকাশ
এদিকে শুভর কথা ভাবতে থাকে। আর তখন বলে, শোনো মা, ওই বাড়িতে আমি কেন রেখে এসেছি আর সবাইকে বলে এসেছি যত্ন করতে। কেন রেখে এসেছি সেটা নিশ্চয়ই তুমি ভালো করেই জানো, তাই না? আর তখন বলতে থাকে যে তো ওই বাড়িতে সবাইকে বলে দিয়েছি, আমি মাঝে মধ্যেই ওই বাড়িতে যাব। আর তারপর দেখা যায় শুভর রান্না শেষ হয়ে যায়। শুভকে তখন সেবন্তী বলতে থাকে যে আচ্ছা তুমি এবার বাড়িতে যাও। আর তখন বলে, আসলে আমি রান্না করেছি, সবাই কি কেমন বলে খেয়ে একটু আমি দেখে যেতাম আর কি। আর তখনই রূপক খাবারটা মুখে দেয়। আর তারপর খাবারটা মুখে দিলে বলতে থাকে যে কি বিশ্রী হয়েছে খাবারটা, লবণ বেশি হয়েছে তো। আর তখন আরেকজন বলে যে কি বলছিস, এই বলে মুখে দিতেই দেখে যে খাবারগুলো একদম খাওয়া যাচ্ছে না। শুভ তখন মনে মনে বলে, খাবারগুলো যদি আমি আমার মতো করে রান্না করতাম, এই বাড়ির সবাই তো আমার খাবার মানে খুব ভালো করেই জানে আমার রান্নাটা, এরপর তো সবাই চিনে ফেলতো, আমাকে খুব সহজেই ধরে নিত। না আমি কি করব। এদিকে তখন ঠাম্মি মনে মনে ভাবে, শুভর রান্না তো এরকম নয়, শুভ তাহলে এরকম কেন রান্না। আর তখন পূরবী সবাই মিলে শুভকে কথা শোনাতে থাকে। শুভ থেকে মনে মনে বলে, রান্নাটা তো খারাপ করলাম, এরপর আমাকে যদি এই বাড়ি থেকে বের করে দেয় তখন কি করব। না না কিছু একটা করতে হবে। তখনই সেখানে ডোনা কেশবকে নিয়ে আসে। আর তখন কেশব খাচ্ছিল না সেটাই বলছিল, জোর করে তখন সেবন্তী খাওয়াতে যায়। এদিকে তখন ঠাম্মি বলে, কেশব সোনা খেয়ে নাও, কিন্তু কেশব কিছুতেই খাচ্ছে না। সবটাই দেখতে পায় শুভ তখন বলে, এখন কেশবকে সামলাবো? না না, তারপরেও তো সবাই আমাকে সন্দেহ করবে, হাজার কষ্ট হলেও আমাকে মাথা পেতে নিতে হবে, আমার কিচ্ছু করার নেই। তখন সেখানে মোহনা আসে। মোহনা এসে বলে, আমি না বাচ্চা সামলাতে খুব পারি, আমাকে দিন, আমি খাওয়াই ওকে, এই বলে জোর করে নিয়ে নেয়। আর তখন খাবারটা খাওয়াতে যাবে, এদিকে কিছুতেই খাচ্ছিল না কেশব কান্না করছিল। হঠাৎ করে কেশব একটু বমি করে দেয়। আর তখনই দেখা যায় কেশবকে ফেলে দিতে লাগে মোহনা। আর সেই মুহূর্তে চলে আসে সেখানে শুভ এসে কেশবকে ধরে বাঁচিয়ে নেয়। আর তখন সাইডে নিয়ে গিয়ে সান্ত্বনা করতে থাকে। আর এদিকে মোহনা তো ফেলেই দিচ্ছিল কেশবকে। তখন সেবন্তী আর পূরবী সবাই বলতে থাকে, মানে মেজুকাম্মা বলতে থাকে, এই নাকি তুমি বাচ্চা খুব সামলাতে পারো, আর একটা বাচ্চা, তুমিও তো মা হতে যাচ্ছ, একটা বাচ্চাকে সামলাতে পারো না, এভাবে একটা বাচ্চা একটু দুধ দিয়েছে বলে ফেলে দিচ্ছিলে। তখন শুভ বলে, আমার শরীরটা না খারাপ লাগছে, আমি যাচ্ছি। কথা বলেই সেখান থেকে চলে যায়। আর তারপর দেখা যাবে টোনা বলে, ওকে এভাবে না বললেও পারতে। আর তখন ঋদ্ধি বলে, না বললে পারতে মানে? একজন যে ব্যক্তি মা হতে চলেছে, আরেকজন সন্তানকে এভাবে কোলে নিয়ে এখন যদি কিছু হয়ে যেত, তুমি ওর কথাটা ভাবছো, একবারও কি তুমি কেশবের কথা ভাবছো? এই মুহূর্তে যদি কেশব পড়ে যেত তাহলে কি হতো? একবারও কি সেই কথা ভেবে দেখেছো? দেখোনি তো। এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে। তারপর দেখা যাবে এদিকে কেশবের ঘুমিয়ে যায় প্রায়। কেশব তো খুব শান্ত রয়েছে। তখন এটা দেখে ঠাম্মি খুব খুশি হয়। আর তারপরে বলতে থাকে, দেখো মেয়েটি কত সুন্দর করে কেশবকে সামলাচ্ছে, মেয়েটির কোলে গিয়ে তো একদম শান্ত হয়ে গেল। আর তখন এদিকে কাকাই বলে যে আচ্ছা ওকে না একটা কাজ করো, তোমরা রান্নাঘরটা সামলাও, ওকে না তোমরা এই কেশবকে রাখার দায়িত্বটা দাও, কেশবকেও ভালো সামলাতে পারবে। আর তখন এদিকে মেজকাম্মা বলে, মানে আমরা রান্না করব? তখন বলে, হ্যাঁ তোমরা রান্না করো না। আর তারপর দেখা যাবে সেবন্তীর কে বলতে থাকে মেজকাম্মা যে, তুমিও দিদিভাই কি যে, মানে শুভ তো নিয়েই যেতে চেয়েছিল ছেলেটাকে, মা ছাড়া কি বাচ্চাকে পালা যায়? আর তুমি তো দিলে না, শেষে বাচ্চাটারই কষ্ট হচ্ছে। শুভ তখন এদিকে সবটা শুনতে থাকে। আর তখন সেবন্তী বলে, আমি কি জানতাম নাকি যে ও সত্যি এভাবে চলে যাবে, ও কেশবকে ছেড়ে চলে যাবে? আমি তখন বলে, শুভর মানে এই মেয়েটার কাছে তো ও খুব ভালো রয়েছে, সুন্দর করে ও শান্ত হয়ে গেল, তাই না? আর তার এদিকে মোহনা যে ফেলে দিচ্ছিল সেই কথাগুলোই ভাবতে থাকে শুভ, যে আজ যদি পড়ে যেত তাহলে কি হতো। আর ও কি করে এরকম, মানে ওর মধ্যে তো আমি কোনো রকমই মায়ের কোনো অনুভূতিই দেখতে পাচ্ছি না, ও কি তাহলে মা নই? না এটা কি করে সম্ভব? আর তখন এদিকে দেখা যায় সেবন্তী কি করবে বুঝতে পারে না। রূপক তখন বলে যে, বৌদি তোমাকে আমি যেটা বলছি তুমি সেটাই করো, ঠিক আছে? তোমরা নয় রান্নাঘরটা সামলাও, রান্নাঘরটা দেখো প্লিজ, ও এই টাই মানে এগুলো করতে পারবে না, ওই মেয়েটা নয় কেশবকে সামলাক। আর তখন এদিকে সেবন্তী বলে যে, তুমি যাও, তুমি এখন বাড়িতে যাও, আমার ঘরে ওকে শুয়ে তারপর বাড়ি চলে যাও। আর তখন ও সেবন্তীর রুমে নিয়ে চলে যায়।
তারপর দেখা যাবে ঠাম্মি খুব খুশি হয় এটা ভেবেই যে নিজের মায়ের কাছে গিয়েই শান্তি হলো। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিও।